এটা হলো কৃষ্ণনগর রাজ্য। এখানকার প্রজারা সব সময় হাসি আনন্দে জীবনযাপন করত, কিন্তু সবার মনে একটা ভয় ছিল। কারণ এই রাজ্যে এক দুষ্টু জাদুকর ছিল, যাকে নীল পর্বতে বন্দি করেছিলেন এই রাজ্যের রাজা দেবব্রত। মহারাজ, এই সাজু আমার জমিতে লাগানো গাছের ভাগ চাইছে। আপনিই বলুন, আমি কেন আমার জমিতে থাকা গাছের ভাগ দেব? আমাকে কি সে তার জমি থেকে একটু বেশি জমি দিয়েছে? মহারাজ, গাছটা ওর জমিতে লাগানো ঠিক আছে, কিন্তু সেই গাছের মাথা আমার জমিতে পড়েছে। গাছে সকল পাতা ফুল আমার জমিতে পড়ে, কিন্তু যখন ফল হয় তখন আমার দাদা নিয়ে নেয়। এটা কেমন কথা বলুন? আহ, তোমরা দুজন ভাই, তবু এত মনোমালিন্য কেন বলো দেখিনি? আচ্ছা, তোমরা একটা কথা বলো দেখি, একটা লাঠি ভেঙে ফেলা কঠিন নাকি দুইটা লাঠি ভেঙে ফেলা কঠিন? বলো দেখিনি। অবশ্যই দুটো লাঠি ভেঙে ফেলা কঠিন। তাহলে তোমরা দু ভাই এক থাকলে অন্য কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি দুজনে মিলেমিশে থাকলে পরিবারে শান্তিও আসবে, বুঝলে? মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দাদা, আমি চাই না তোমার গাছের ফলের ভাগ। আমরা মিলেমিশে থাকতে চাই। তুই ঠিকই বলেছিস ভাই। আজ থেকে আমরা দু ভাই সব কিছু সমান ভাগে ভাগ করে নেব, আর কোনো হিংসা নয়। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। চল ভাই, বাড়িতে যাই। সত্যি মহারাজ, আপনার বুদ্ধির তুলনা হয় না। এই রাজ্যে কোনো কিছুর অভাব নেই। বিধাতার কাছে একটাই চাওয়া, যেন সারা জীবন এই রাজ্য এমনই হাসি খুশি থাকুক। রানী, আমার এখনো বড্ড ভয় হয়। যদি ওই জাদুকর নীল পাহাড়ের ওপরে থেকে মুক্তি পেয়ে যায়, না জানি কি ক্ষতি করবে এই রাজ্যের। সে তো সেই পাহাড়ের ওপরে বন্দি আছে। এত চিন্তা করবেন না। এত বছরেও যখন জাদুকর মুক্তি পায়নি, তখন আর সে কখনো মুক্তি পাবে না। রাজকন্যা, এই জুসটা অনেক রকমের ফল দিয়ে তৈরি করা, যেটা আপনার শরীর সম্পূর্ণভাবে সুস্থ রাখবে। খেয়ে নিন রাজকন্যা। না না, আমি কিছুতেই জুস খাবো না। এটা ভীষণ তেতো। কি দাও তোমরা আমাকে, খুব বিশ্রী খেতে। রাজকন্যা, আপনি জুসটা না খেলে মহারাজ রানীমা যে খুব কষ্ট পাবেন। তাদের পর যে আপনাকে এই রাজ্যের সবার দায়িত্ব নিতে হবে। এর জন্যে তো নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, দাও। যাক, তাহলে শরবতটা খাচ্ছ। আমরা দাসীর সব কথা শুনেছি। দাসী কিন্তু সত্যি কথা বলেছে বা। আমার রাজ্যের প্রজারা যেন সব সময় এমন হাসি খুশি থাকে, তা দেখার দায়িত্ব তোর, মা। আমি তোমার সব কথা রাখবো বাবা, কিন্তু এখন তো এই রাজ্য সামলানোর জন্য তুমি আর মা আছো। আচ্ছা, আমি একটু জঙ্গলে যাচ্ছি বাবা। কতদিন জঙ্গল ভ্রমণ করিনি। শুনেছি জঙ্গলে নাকি নানান রকমের ফুল আছে। না না, তোমাকে কোথাও যেতে হবে না মা। সে ভয়ঙ্কর জাদুকরের কথা এখনো মনে পড়ে আমার। যদি সে তোর কোনো ক্ষতি করে। অপরাধ নেবেন না রানীমা, অপরাধ নেবেন না। আমি তো সাথে আছি। রাজকন্যার কিছুই হবে না রানীমা। ঠিক আছে, যাও তবে। কিছু সিপাহী তোমার সাথে যাবে, এতে তুমি না করতে পারবে না। সিপাহী, সিপাহী, তোমরা তিনজন রাজকন্যার সাথে যাবে যেখানে রাজকন্যা যেতে চাইছে। যথাজ্ঞা মহারাজ। রাজকন্যা, চলুন আমাদের সাথে। আপনার প্রিয় ঘোড়া আপনার জন্য অপেক্ষা করছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজকন্যা চন্দ্রিকা তোতা পাখি ও সিপাহীদের সাথে নিয়ে তার প্রিয় ঘোড়ায় চড়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওয়াও, কত সুন্দর ফুল! সিপাহী, তোমরা এখানে অপেক্ষা করো। চল তোতা, তুই আর আমি মিলে ফুলগুলো তুলে আনি। সাবধানে যাবেন রাজকন্যা। তোতা পাখি, রাজকন্যাকে দেখিস। আমার থেকে তোমাদের চিন্তা বেশি বুঝি। চুপ থাকো দেখিনি। রাজকন্যা, সাবধান।
তোমার সামনে সাপ, সরে যাও রাজকন্যা। সরে যাও সিপাহী, সাপটা আমাদের ক্ষতি করেনি, সাপটাকে মেরো না তোমরা। কিন্তু রাজকন্যা, সে তো আপনাকে আর একটু হলে কামড় দিত। কামড় দেয়নি তো। তোতা পাখি, চল আমার সাথে চল, এই যে সাপ আর কাউকে দংশন করবে না। এবার ফিরে যাও তোমার বাসায়। ধন্যবাদ তোমাকে রাজকন্যা, আমার ক্ষতি না করার জন্য। তুমি অনেক দয়ালু। বিধাতা তোমাকে শক্তি দিক। তুমি নাগরানী নাকি? আমার প্রজাদের ক্ষতি করো না, দোহাই তোমার। তোমার প্রজাদের ক্ষতি করব না। তুমি সত্যিই মহান। নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো। বিধাতা মঙ্গল করুন তোমার। কখনো আমার প্রয়োজন হলে স্মরণ করো। আজ আসি তবে। রাজকন্যা, তুমি বললে না তোমার জল তৃষ্ণা পেয়েছে? ওই দেখো কত সুন্দর ঝর্ণা, কেমন করে ঝর্ণায় জল পড়ছে, কি অপরূপ দৃশ্য। কি অপরূপ আলো তোতা, এই অদ্ভুত নীল আলো কোথা থেকে আসছে? চল তো গিয়ে দেখি। বাহ, কি সুন্দর এই আয়নাটা। এত সুন্দর আয়না আমি আগে কখনো দেখিনি। আয়না থেকে কেমন নীল আলো বের হচ্ছে। আমাকে তোমার কাছে নিয়ে যাও রাজকন্যা, মুক্ত করো আমাকে, দোহাই তোমার। কে কথা বলছে? অদ্ভুত আওয়াজ রাজকন্যা, এখান থেকে তাড়াতাড়ি চলো, জায়গাটা মনে হচ্ছে ভালো নয়। তোমাকে এই আয়না নিতে হবে না। আমি আয়নাটা নেব তোতা, চল তাড়াতাড়ি আয়না নিয়ে রাজপ্রাসাদে ফিরি। মা, বাবা, দেখো আমি এই আয়নাটা জঙ্গলের ভেতর ঝর্ণার পাশ থেকে পেয়েছি। এটা কত সুন্দর, তাই না? আয়না কোথা থেকে এলো? বাহ, সত্যিই তো অসাধারণ দেখতে আয়নাটা। মহারাজ, ঝর্ণার ধারে একটা অদ্ভুত আলো দেখেছিলাম, গিয়ে দেখি এই আয়নাটা পড়ে আছে। আর কেউ বলছে, রাজকন্যাকে বলছে, মুক্ত করো, আমি খুব কষ্টে আছি, মুক্ত করো আমাকে। অদ্ভুত ব্যাপার, রাজ্যের চারপাশে জাদু বস্তু, আমাদের সাবধানে থাকতে হবে। মহারাজ, তবে কি জাদুকর? এসব কথা বলো না রানী। রাজকন্যা, তোমার কথা শুনে মনে হচ্ছে এটা জাদুর আয়না। এই আয়নাটা রাজমহলের জাদুর কক্ষে রাখা হোক। না বাবা, এটা শুধু সাধারণ আয়না। এই আয়নাতে কোনো জাদু নেই। তোতার কথা ছাড়ু দেখি, কত সুন্দর আলো, কত সুন্দর ঝলমল করছে, দেখেছো? মা, তুই কিছু জানিস না, আমার বড্ড ভয় হয় তোকে নিয়ে। প্রহরী, আয়নাটা জাদুঘরে রেখে আসো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাজকন্যা, দিন আমাকে আয়নাটা। তুই আজ থেকে এখানেই থাক জাদুর আয়না। রাজকন্যা চন্দ্রিকা, বাঁচাও, আমাকে মুক্ত করো, খুব কষ্ট পাচ্ছি আমি। কে ডাকলো আমাকে? মনে হয় সারাদিন আয়নার কথা ভেবেছি, তাই এমন মনে হচ্ছে। না 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 চন্দ্রিকা, তোমার ভাবনা নয়, আমি সেই আয়না যাকে জাদুর জিনিসের কক্ষে রেখেছো। তুমি পারবে না আমাকে মুক্ত করতে। কে কথা বলছো? কোথা থেকে কথা বলছো? আমি নীলপরি। বহু বছর আগে এক দুষ্টু জাদুকর আমায় এই আয়নার মধ্যে বন্দি করেছে। আমি তোমায় সব বলছি, আগে আমাকে তোমার কাছে নিয়ে এসো। রাজকন্যা চন্দ্রিকা ভয়ে ভয়ে জাদুর কক্ষে যায়। রাজকন্যা চন্দ্রিকা যখন আয়নায় চোখ রাখে, তখন সেখানে খুব সুন্দর দেখতে এক পরীকে দেখতে পায়। আমি নীলপরি, জাদুকর কালনিধি চাই এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য, আলো, ভালোবাসা সব নিজে করে নিতে। আমি বাধা হয়েছিলাম, আর তাই সেই আয়নার মধ্যে আমাকে আটকে দেয়। কি বলছো কি তুমি? আমি তোমাকে মুক্ত করব নীলপরি। সত্যি বলছো রাজকন্যা চন্দ্রিকা? তুমি সত্যি বলছো?
কিন্তু এটা কোনো সহজ কথা নয় রাজকন্যা। এই জন্য তোমায় যেতে হবে অন্ধকার পর্বতে। সেখানে 3টা পরীক্ষা দিতে হবে তোমার, সাহস, সত্য আর ত্যাগের পরীক্ষা। আমি রাজকন্যা চন্দ্রিকা, ভয় আমার সঙ্গী নয়। আমি তোমাকে নিশ্চয়ই মুক্ত করব। আমাকে এখান থেকে যে করেই হোক মুক্ত হতে হবে। ঈগল পাখি, তুই আমাকে যোগ্য করার জন্য কিছু জিনিস এনে দে দেখিনি। আমি এখনই আপনার সকল জিনিস এনে দিচ্ছি যজ্ঞের জন্য প্রভু। প্রভু, এগুলো কেমন করে আপনার কাছে দেব? আমি যে এই কক্ষের আশেপাশেও আসতে পারি না। আমার আত্মা আপনার আত্মা যে এক। এই তো গুহার ভেতর একটা ইঁদুর। তুই দাঁড়া ঈগল। ইঁদুর, ঈগলের কাছ থেকে আমার জিনিসগুলো এনে দে, না হলে তোর মৃত্যু অনিবার্য। না 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 জাদুকর, দয়া করে আমাকে মারবেন না। এখানে ভুল করে আমি চলে এসেছি। দাঁড়ান, আমি আপনার সকল জিনিস আপনার কাছে এনে দিচ্ছি। ইঁদুর ঈগলের কাছ থেকে পুটলিটা নিয়ে জাদুকরের কাছে যায়। আমি পালাই তাড়াতাড়ি। শয়তান রাজ, দেখা দিন, দেখা দিন। শয়তান রাজ, আপনার সাহায্যের যে খুব প্রয়োজন। দেখা দিন, দেখা দিন। কি হয়েছে জাদুকর কালনিধি? আমাকে কেন স্মরণ করলে? কৃষ্ণনগরের রাজা দেবব্রত এখানে আমাকে বন্দি করেছেন এবং সে মৎস্যকন্যার দেওয়া নীল পাথরের সাহায্যে এই নীল পাহাড়ে আমাকে বন্দি করেছেন। আমার কোনো জাদু কাজ করে না এই গুহার বাহিরে। তাহলে তো আমার কোনো শক্তিও কাজ করবে না গুহার বাহিরে। তোর বন্ধু ঈগল কোথায়? তাকে সাহায্য করতে বল। কোনো দুষ্ট শক্তি বাহির থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। তুমি আসতে পেরেছ কারণ তুমি ভেতরেই এসেছ, বাহিরে ছিলে না। বুঝতে পেরেছি। শোন জাদুকর কালনিধা, মৎস্যকন্যার দেওয়া নীল পাথরের শক্তি আমি নষ্ট করতে পারবো না। এটা করতে গেলে আমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। তার থেকে তোর সমস্ত শক্তি একত্রিত করে নীল পাথরের শক্তি নষ্ট করে ফেল। এই পাথরটা তোকে সাহায্য করবে নীল পাথরের শক্তি নষ্ট করতে। এতে যে আমার শক্তি, জাদু হারিয়ে ফেলবো শয়তান রাজ। সেটা ঠিক, তবে যখন সূর্যের আলো তোর শরীরে পড়বে তখন কিছু শক্তি, জাদু তুই ফেরত পাবি। আর বাকিটা তোর কোনো শুভ শক্তির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। নীলপরীকে তো আয়নার ভেতরে বন্দি করে রেখেছিলাম। নীলপরীকে লুকিয়ে রেখেছিলাম ঝর্ণার ধারে। নীলপরীর শক্তি ছিনিয়ে নেব আমি, আর গোটা রাজ্য দখল করব। আমি আসি তবে। আমি আমার সমস্ত শক্তি কাজে লাগিয়ে এই গুহার দরজা খুলব। এই পাথর সাহায্য কর। জেগে ওঠ, জেগে ওঠ পাথর। জাদুকর কালনিধি তার সমস্ত শক্তি একত্র করে। বেশ কিছু সময় চেষ্টা করার পর সে গুহার দরজা খুলতে সক্ষম হয়। শয়তান রাজের দেওয়া পাথরটাও জাদুকরকে সাহায্য করে। সাহায্য করা শেষে নিজেই অদৃশ্য হয়ে যায়। কত বছর পর আপনি আবার এই পৃথিবীর আলো দেখলেন প্রভু। আমি খুব ক্লান্ত। আমাকে আমার আস্তানায় নিয়ে চল।
শক্তি দিয়ে দিয়েছি, সমস্ত জাদু নষ্ট হয়ে গিয়েছে আমার। এবার একটু বিশ্রামের প্রয়োজন। আমার পিঠে উঠুন প্রভু, সকাল হলে হয়তো কিছু শক্তি ও জাদু ফিরে পাবেন। রাজকন্যা, একা যাচ্ছেন কোথায়? মহারাজ জানলে আমাদের শুলে চড়াবেন। মহারাজ জানেন না তো? চিন্তা করো না সিপাহী, আমি ফুলের গাছ আনতে যাচ্ছি রাজ উদ্যানের জন্য জঙ্গলে। খুব শীঘ্রই ফিরে আসবো। চল তোতা, আমাকে যে এই জাদুকরি আয়না থেকে নীলপরীকে মুক্ত করতে হবে। তোমরা চিন্তা করো না, আমি আছি তো রাজকুমারীর সাথে, আমিও যাচ্ছি। চন্দ্রিকা রাজ্যের দরজা পেরিয়ে চলে যায় অন্ধকার পর্বতের খোঁজে। সাথে সাথে চন্দ্রিকার থলেতে লুকিয়ে রাখা আয়নাটা আর তোতা পাখি। তারা এক সময় চলে আসে গভীর জঙ্গলে। চারদিক ঘন কুয়াশায় ঢাকা। পাখিদের ডাক, রহস্যময়ী শব্দ ভেসে উঠছে। এই বনটা কত অদ্ভুত, সূর্য যেন লুকিয়ে গেছে। তুমি ফিরে চলো রাজকন্যা, ফিরে চলো। ফিরবার জন্য তো আমি আসিনি তোতা। আমি সাধারণ মানব নই, পরীর আশীর্বাদ ধন্য। কিন্তু সাবধান, কালনিধির ছায়া এই বনের চারদিকে ঘোরে। হয়তো সে এখন ঘুমিয়ে আছে। লুকিয়ে যেতে হবে আমাদের। আমাদের উপস্থিতি কেউ টের পাবে না তুর্কি। ওই জাদুকর কালনিধিও নয়। এই পথে যেও না বাছা, ওখানে অন্ধকার, আগুন আর মৃত্যু। তোমরা দুজন পুড়ে যাবে যে। ভয় পাস নি তোতা, এক কাজ কর, তুই এখানেই থাক। আর বুড়িমা, আমার যে যেতেই হবে। আমি যে প্রতিজ্ঞা করেছি নীলপরীকে মুক্ত করব। তোমার অনেক সাহস রাজকন্যা। তুমি প্রথম পরীক্ষায় জয়ী হয়েছ, যেটা ছিল সাহসের পরীক্ষা। এখন যাও, অন্ধকার পর্বতের পথে তোমার কাছে থাকা সেই আয়নাটা বের করো দেখি। এই নীল আলোয় তোমায় পথ দেখাবে। তোতা, তুমি আর যেতে পারবে না। বাকি পথ রাজকন্যাকে একাই যেতে হবে। ঠিক আছে বনপরি, রাজকন্যার সাথে আমি যাচ্ছি। তুমি এখানে অপেক্ষা করো তোতা। এ কি, নীলপরীকে বন্দি করে রেখেছিলাম। যে আয়নায় আমি বন্দি করে রেখেছিলাম সে আয়না তো এখানে নেই। আমি তো অল্প কিছু জাদু ফিরে পেয়েছি। সেটা দিয়ে দেখি কোথায় সেই জাদুর আয়না। এ কি, রাজকন্যা চন্দ্রিকার কাছে সেই আয়না। নীলপরীকে জাদুর আয়না থেকে মুক্ত করবার আগেই আমাকে ওই জাদুর আয়না নিতে হবে। জাদুর আয়না চাই আমার। চল চন্দ্রিকা অন্ধকার পর্বতে, সেখানে পৌঁছালে আমরা তাকে ধরব আর ওই নীলপরীকে তার কাছ থেকে নিয়ে নীলপরীর জাদু শক্তি নিয়ে নেব আমি। তখন আমি হব এই রাজ্যের সব থেকে শক্তিশালী জাদুকর। অন্যদিকে রাজকন্যা চন্দ্রিকা একটা দুর্গের কাছে এসে পৌঁছায়। সে সেই দুর্গের একটা কক্ষের ভেতরে যায়। সেখানে আছে দেয়াল জুড়ে আয়না। প্রতিটি আয়নার আলাদা আলাদা চিত্র। এগুলো কি? তুমি সত্যবাদী ভাবো নিজেকে? রাজ্য ছেড়েছ, মিথ্যে কথা বলেছ, এইটাই তোমার সত্য? আমি মিথ্যে বলেছি, কিন্তু কোনো অন্যায় করিনি। আমি এক পরীকে মুক্ত করতে চাই, আর তার জন্য যদি আমি মিথ্যেবাদী হই তবে আমি তা স্বীকার করি। হেরে গেলাম, সত্যের পরীক্ষায় হেরে গেলাম। আমি পরীকে মুক্ত করতে পারবো না। তবে তুমি দ্বিতীয় পরীক্ষায় জয়ী হলে। এটা সত্যের পরীক্ষা ছিল। ভালো কাজের জন্য মিথ্যা বললে সেটা মিথ্যা হয় না। এটা আবার কি পরীক্ষা? তারপর নীলপরীকে মুক্ত করতে পারবো। চলো সেই অন্ধকার পর্বতে। রাজকন্যা চন্দ্রিকা সেই অন্ধকার পর্বতে যায়। কালনিধির
রাজ সিংহাসনে কক্ষ চারদিকে অন্ধকার, আগুনের আলো ঝলমল করবে চারদিক। চন্দ্রিকা প্রবেশ করতেই দেখে কালনিধি আগেই পৌঁছে গেছে তার সিংহাসনে। অভিনন্দন রাজকন্যা, তুমি এত দূর এসেছ, কিন্তু এখানেই তোমার যাত্রা শেষ। তোমাকে আর মুক্ত করা হলো না নীলপরীকে জাদুর আয়নার ভেতর থেকে। আমি ভয়ের কাছে হার মানি না কালনিধি। নীলপরীকে আমি নিশ্চয়ই মুক্ত করব। তুমি ওই আয়নায় আমার শক্তি, নীলপরী আমার বন্দিনী, আর তুমিও হবে আজ থেকে আমার বন্দিনী। এই বলে কালনিধি জাদুদণ্ড তুলে মন্ত্র পড়ে। তখন আগুন ছিটকে বেরোয়। সেই আগুন রাজকন্যা চন্দ্রিকার শরীরে লাগার আগেই দূরে লুকিয়ে থাকা বাদর চন্দ্রিকার সামনে এসে দাঁড়ায় এবং চন্দ্রিকাকে রক্ষা করে নিজেই আহত হয়। রাজকন্যা, আমি আর বাঁচব না, তো তুমি আবার নীলপরীকে মুক্ত করো। ওর তীরটা কালনিধির কপাল বরাবর মারবে, ওখানেই তার আত্মা, তবেই তুমি কালনিধিকে মারতে পারবে। না বাদর বন্ধু, তোকে আমি ছাড়বো না। জাদুকর তোকে ছাড়বে না রে। এটা তুই কি করলি? কি করলি? এটা কি করলি? আমার আত্মাও যে তোমার সাথে একাকার, আমিও আর বাঁচব না। নীলপরী, এবার আমায় কি করতে হবে? তুর্কি তো মারা গেছে আমাকে পথ দেখাতে গিয়ে। তোমাকে শেষ পরীক্ষা দিতে হবে রাজকন্যা, আর সেটাই হলো ত্যাগের পরীক্ষা। যদি তুমি নিজের প্রাণ ত্যাগ করো আমার মুক্তির জন্য, তবেই আমার অভিশাপ ভাঙবে। তবে তার আগে এই অন্ধকার পর্বত থেকে একটু কালো মাটি এই আয়নার উপর রাখতে হবে। যদি আমার ত্যাগে অন্য কেউ আলো পায়, তবে আমি প্রস্তুত। এক্ষুনি আয়নার ওপর কালো মাটি এনে দিচ্ছি। রাজকন্যা কালো মাটি এনে জাদুর আয়নার ওপর রাখে। এরপর তার হাত কেটে ফেলে এবং সেই রক্ত আয়নার ওপর পড়তেই অন্ধকার পর্বত কাঁপতে শুরু করে। চারদিকে আলোয় ঝলমল করতে থাকে। তখন নীলপরী আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে। চন্দ্রিকা, তোমার হৃদয় নিঃস্বার্থ। তুমি 3 পরীক্ষায় জয়ী হয়েছ। এখন এই পর্বতে আলো ফিরেছে। সব তোমার আশীর্বাদ নীলপরী। তুমি মুক্তি পেয়েছো, এতেই ভালো লাগছে। সব তোমার ত্যাগের শক্তি। এখন রাজ্যে ফিরে যাও, তোমার বাবা মা তোমার অপেক্ষায় আছে। মহারাজ, মহারানী, রাজকন্যা ফিরে এসেছে। আমার মেয়ে, আমি জানতাম তুই ফিরে আসবি। আজ 3 দিন ধরে তুই নিখোঁজ মা। চন্দ্রিকা, কি হয়েছিল মা? কোথায় ছিলি 3 দিন? 3 দিন হয়ে গেছে আমি গিয়েছি। কই, আমার তো কিছু মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গিয়েছি। সেটা তো আমিও বুঝতে পারছি না রাজকন্যা। বাবা, এক নীলপরীকে মুক্ত করেছি, অন্ধকার পর্বতে আলো ফিরিয়েছি। জাদুকর কালনিধি ধ্বংস হয়েছে আজীবনের জন্যে। এখন এই রাজ্যে আলো ফিরে আসবে, আর ওই কালনিধির ছায়া কখনো পড়বে না এই রাজ্যে। রাজা দেবব্রত, আপনার কন্যা কেবল রাজকন্যা নয়, সে রাজ্যের রক্ষক। যতদিন তার হৃদয়ে সত্য থাকবে, ততদিন এই রাজ্য অমর থাকবে। আমি সব খুলে বলছি। আমাকে ওই জাদুকর আয়নায় বন্দি করেছিল আমার শক্তি নেবার জন্যে, আর রাজকন্যা সেই আমাকে মুক্ত করেছে। আজ আমি আসি, তবে এই আয়নাটা তুমি তোমার কাছে রাখো রাজকন্যা। ধন্যবাদ নীলপরী। এটা কোনো সাধারণ আয়না নয়, এটা জাদুর আয়না। যারা কঠিন রোগে আক্রান্ত হবে, তারা এই আয়না দেখলে রোগ মুক্ত হয়ে যাবে। নীলপরী, ধন্যবাদ তোমাকে। এই জাদুর আয়নার সাহায্যে
আমাদের রাজ্যের প্রজারা রোগ মুক্ত হবে, কেউ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি আসি রাজকন্যা। নীলপরি চলে যায়। রাজকন্যা চন্দ্রিকা নীলপরির দেওয়া জাদুর আয়নার সাহায্যে গ্রামের অসহায় গরিব প্রজাদের সাহায্য করতে থাকে রোগে আক্রান্ত হলে। গ্রামের সবাই রাজকন্যা চন্দ্রিকাকে অনেক ভালোবাসতো।